হ্যালো ফ্রেন্ডস, পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস দলের খেলাটা খুবই সুন্দর খেলা হয়েছে। পাঞ্জাব দলে প্রথমে ব্যাটিং করতে এসে 220 রানের টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস দলকে। কিন্তু ফ্রেন্ডস, এখানে যদি আমরা পাঞ্জাব কিংস দলের ব্যাটিং লাইন দেখতে যাই তাহলে এখানে প্রিয়াংশ আরিয়া 42 বলে 103 রান করছে। খুব সুন্দর খেলেছে, অতি সুন্দর। প্রথমে ব্যাটিং করতে এসে ফার্স্টে ব্যাটিং করতে এসেছে প্রিয়াংশ আরিয়া, খুব সুন্দর খেলেছে। এখানে যদি আমরা দেখতে যাই প্রিয়াংশ আরিয়া 42 বলের মধ্যে 9টা 6 এবং 7টা 4 মেরেছে। অতি সুন্দর, কি সুন্দর খেলেছে প্রিয়াংশ আরিয়া। নেক্সট যদি আমরা দেখতে যাই এখানে সুশান্ত সিং খুব সুন্দর খেলেছে, 52 করেছে 36 বলে। খুব ভালো খেলেছে, ভালো লাগছে খেলাটা। কিন্তু বাকি একটা প্লেয়ারও কিন্তু ভালো খেলতে পারে নাই। তারপরে যদি আমরা দেখতে যাই মার্কো জনসন 34 রান করছে 19 বলে, মোটামুটি ভালো খেলেছে। কিন্তু এখানে যদি প্রিয়াংশ আরিয়া যদি ভালো না খেলতো তাহলে কিন্তু পাঞ্জাব দলে এই খেলাটা কিন্তু একদম নিশ্চিতভাবে হেরে যায়। কিন্তু এখানে আমরা যদি দেখতে যাই চেন্নাই সুপার কিংস দলের খেলাটা, এরাও কিন্তু মোটামুটি ভালো খেলে গেছে, 201 রান করেছে এই খেলাটাতে। খুব সুন্দর খেলেছে। মাত্র 18 রানের জন্য হেরে গেছে চেন্নাই সুপার কিংস দল। কিন্তু এখানে চেন্নাই সুপার কিংস দলের দিক থেকে মোটামুটি ভালো খেলে গেছে আমি তোমাদেরকে বলছি, রাচিন রবীন্দ্র 23 বলে 36 রান বানিয়েছে। রাচিন রবীন্দ্র মোটামুটি ভালো খেলেছে। তারপরে যদি এখানে আমরা দেখতে যাই 49 বলে 69 রান করছে, খুব সুন্দর খেলেছে ডেভন কনওয়ে, খুব ভালো লেগেছে। তারপরে যদি আমরা দেখতে যাই ফ্রেন্ডস, মহেন্দ্র সিং ধোনি 12 বলে 27 রান করছে, 3টা ছক্কা মেরেছে লাস্ট ফিনিশিংয়ে মহেন্দ্র সিং ধোনি। অবশ্য আজকের এই খেলাটাতে খুব সুন্দর খেলেছে মহেন্দ্র সিং ধোনি। 4 নম্বর পজিশনে এসেছিল ব্যাটিং করতে। কিন্তু এরকম যদি মহেন্দ্র সিং ধোনি আগের খেলাটা যদি খেলতে পারতো, নিশ্চিতভাবে সেদিনকার খেলাটা কিন্তু জিতে যেত। কিন্তু সেদিনকে একদমই মারতে পারেনি, খুব খারাপ বাজে খেলেছে মহেন্দ্র সিং ধোনি সেদিনকে। কিন্তু আজকের এই খেলাটাতে খুব সুন্দর খেলেছে। তবে খুবই ভালো লেগেছে, বহুত ভালো লেগেছে, খুব সুন্দর খেলেছে। মহেন্দ্র সিং ধোনি এসে 3 ছক্কা মেরেছে, খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে। ধন্যবাদ।